সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। আপনারা দেখছেন ডিস্ট্রিক্ট টিভি। বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড এই সার্কুলারটি প্রকাশ করেছে 14 মে 2025 তারিখে। আজ আমাদের এখানে কী কী পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কী কী যোগ্যতা থাকা দরকার তার বিস্তারিত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিতরে প্রবেশ করে এবং দেখে আসি আমাদের কী কী যোগ্যতা দরকার এবং পদগুলোতে আমরা কখন কীভাবে আবেদন করব। দেখেন, 1 নম্বর পদের নাম হচ্ছে বিলিং সহকারী, মহিলার জন্য সংরক্ষিত, হচ্ছে অন প্রফেশন, স্থায়ী পদ, পদ সংখ্যা 690টি। প্রার্থীর বয়স বলা হচ্ছে 2/6/2025 তারিখে। 18 হতে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে কমপক্ষে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। প্রবেশ কাঠামো 2026-2016 অনুযায়ী বেতন কাঠামো হচ্ছে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে হচ্ছে 18,300 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেধান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। তারপর পরবর্তী পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক নিয়োগটি 1460টি পদ। 1/2/6/2025 তারিখে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে প্রার্থীকে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগে গুণ ভাগ করার সক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটারে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। বেতন কাঠামোর কথা বলা হচ্ছে প্রবীণ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখন দেখব আমরা কখন থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটা আমরা কীভাবে করব। অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন শুরু হবে 20/5/2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদন করার জন্য আমাদেরকে এই যে ঠিকানা দেওয়া আছে, দেখেন আপনারা এই ঠিকানা প্রবেশ করে আবেদন করতে হবে। এই যে BREBHR.TELTALK.com.bd এই ঠিকানায় প্রবেশ করে আবেদনটি করতে হবে। 1 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা 2টি এসএমএস-এর মাধ্যমে প্রদান করতে হবে। এবং 2 নম্বর পদের জন্য 50 টাকা এবং টেলিটক ও অন্যান্য সার্ভিস চার্জ সহ 6 টাকা, মোট 56 টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। প্রিয় দর্শক, আমরা কীভাবে প্রদান করব দেখেন। প্রথম আপনাকে আবেদনটি করতে হবে এই ঠিকানা প্রবেশ করে আবেদন করার পর আমরা একটি ইউজার আইডি পাবো, অর্থাৎ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবো। এই অ্যাপ্লিক্যান্ট কপির ঠিক ওপরে থাকবে আপনার একটি ইউজার আইডি। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনার যে মোবাইলে টেলিটকের সিম রয়েছে সেই মোবাইলে মেসেজ অপশনে লিখতে হবে BREBHR, তবে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পর 1622 নাম্বারে পাঠাতে হবে। পাঠানোর পরে একটি ফিরতি এসএমএস আসবে, সেখানে পিন থাকবে। সেই পিনটি ব্যবহার করে পরবর্তী এসএমএস লিখতে হবে BREBHR স্পেস ইয়েস, তারপরে পিন নাম্বার দিয়ে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। দর্শক,
সেন্ড করার পরে আপনার ফিরতি SMS পাঠানো হবে এবং সেখানে আপনার কনফার্মেশন জানানো হবে। এই আবেদন চলবে 20/5/2025 তারিখ থেকে শুরু হয়ে শেষ হবে হচ্ছে 2/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। জি দর্শক, আপনি যদি পদের আবেদন হয়ে থাকেন, আপনি যোগ্যতা মনে করে থাকেন, তাহলে নির্ধারিত তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে। এই যে আবেদনের লিঙ্কটা আমি অলরেডি বলে দিয়েছি, আপনারা ওই লিঙ্কে প্রবেশ করেই আবেদনটি করতে পারবেন। যদি আবেদন করতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়ে থাকে, এই যে দর্শক, এই ঠিকানা breber.atok.com.bd এই ঠিকানা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই 20 তারিখ থেকে উন্মুক্ত হবে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করার পরে আপনাকে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন, তারপরে আপনি ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করবেন, তারপরে সাবমিট করলে আপনাকে একটি একটি অ্যাপ্লিকেন্ট কপি প্রদান করা হবে। সেই কপিটি দেখে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। জি দর্শক, আজ এতটুকুই। এই আবেদন করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে করে আপনার কাছের বন্ধু, দূরের বন্ধু সবাই এই বিজ্ঞপ্তি দেখতে পায় এবং তারা আবেদন করতে পারে। জি দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।